হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস বিনিড ইন্ডিয়া একাডেমি। বিনিড ইন্ডিয়া একাডেমিতে আমি তোমাদের বিক্রম স্যার আজকের এই ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাই। ফ্রেন্ডস, আমরা রেপ অফ দ্য লক পড়ছিলাম, আমরা আগে দেখে নিয়েছি অলরেডি। আলেকজান্ডার পোপের সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। আমরা রেপ অফ দ্য লকের যে ব্যাকগ্রাউন্ড আছে, থিম আছে, এই সমস্ত কিছুর সম্পর্কে আমরা জেনেছি। তাহলে আজকে এই ক্লাসে আমরা পোয়েমটাকে পড়া শুরু করব। তাহলে এটা আলোচনার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে যে তোমরা যারা ইংলিশ সাবজেক্ট হিসাবে, যাদের ইংলিশ সাবজেক্ট হিসাবে আছে, অর্থাৎ ইংলিশ সাবজেক্টে তোমরা এই এসএসসি এক্সামে তোমরা বসতে চাইছো, তাদের জন্য আমি এনেছি একটা কোর্স। ঠিক আছে, 9-10-এর জন্য, 11-12-এর জন্য অ্যান্ড অলসো কম্বাইন্ড একটা কোর্স এনেছি। এই তিনটে কোর্স আমি কিন্তু লঞ্চ অলরেডি করে দিয়েছি, যেটা 5 তারিখ থেকে প্রথম ব্যাচটা স্টার্ট করে দেওয়া হবে, আর তোমরা তোমাদেরকে এনরোলমেন্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এই কোর্সে কি কি থাকবে দেখো। এই কোর্সে থাকবে হচ্ছে 9-10-এর কোর্সে থাকবে হচ্ছে তোমার লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, সাথে থাকবে হচ্ছে 3000-এরও বেশি কোশ্চেন অ্যান্সারের পিডিএফ নোট থাকবে এবং 50টার বেশি প্র্যাকটিস সেট থাকবে। এই কোর্সের ভ্যালিডিটি থাকবে হচ্ছে আপ টু এক্সাম, আর এটা 3 মাসের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, এবং 11-12-এর জন্য যে কোর্সটা আছে সেটাতে দেখো, সেটাতেও লাইভ ক্লাস থাকবে, আর সেটাতেও দেখো রেকর্ডেড ক্লাস থাকবে, সাথে থাকবে হচ্ছে 5000-এরও বেশি কোশ্চেন অ্যান্সার যে পিডিএফ নোট, এবং থাকবে হচ্ছে 50টারও বেশি প্র্যাকটিস সেট। এটারও ভ্যালিডিটি আপ টু এক্সাম থাকবে, এবং এটারও সিলেবাস 3 মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। ইকুয়ালি যারা কম্বাইন্ড পড়াশোনা করবে, তার 9 থেকে 12 পর্যন্ত, 9-10ও দেবে, আবার 11-12 দেবে, এরকম যদি কেউ ক্যান্ডিডেট যদি থাকো, তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে দেখো তোমাদের জন্য লাইভ ক্লাস থাকবে, সাথে রেকর্ডেড ক্লাস থাকবে, সাথে দেখো 7000-এরও বেশি কোশ্চেন অ্যান্সারের পিডিএফ নোট থাকবে, যেটা তোমরা পেয়ে যাবে, এবং সাথে থাকবে যে 70-এরও বেশি প্র্যাকটিস, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, এটার ভ্যালিডিটিও দেখো আপ টু এক্সাম পর্যন্ত থাকবে, কিন্তু এটার সিলেবাসটাকে মাত্র 3 মাসের মধ্যে কভার করে দেওয়া হবে। ঠিক আছে, তো তাহলে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা যারা ইংলিশ সাবজেক্টে যারা এক্সাম দিতে চাইছো, অবশ্যই তোমরা কোর্সটাকে অ্যাভেল করো, তাহলে দেখবে তোমরা বেনিফিটেড হবে। ওকে, তো তাহলে চলো আমরা পোয়েমটাকে শুরু করি। ওকে, তাহলে ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে রেপ অফ দ্য লক, ওকে, রিটেন বাই আলেকজান্ডার পোপ। তাহলে দেখো লাইন হচ্ছে 1 থেকে 12 লাইনটা আমরা প্রথমে পড়বো। ঠিক আছে, বলছে হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিং। ঠিক আছে, এখানে ডায়ার মানেটা কি? ডায়ার মানে হচ্ছে টেরিবল। ঠিক আছে, কি বললাম? টেরিবল। ওকে, মানে হচ্ছে ভয়ানক। অফেন্স মানে হচ্ছে ইনসিডেন্ট। এই যে অফেন্স মানে কি বললাম? এটা হচ্ছে ইনসিডেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে বলছে যে হোয়াট ডায়ার অফেন্স, কি মারাত্মক একটা টেরিবল ইনসিডেন্ট ফ্রম অ্যামোরাস। অ্যামোরাস কথার অর্থ হচ্ছে লাভ অ্যাফেয়ার। অ্যামোরাস কথার অর্থ কি বললাম? লাভ অ্যাফেয়ার। ঠিক আছে, লাভ অ্যাফেয়ার। কজেস স্প্রিং, যেটা উঠে এসছে, কজেস স্প্রিং। তা বলছে যে হোয়াট মাইটি কন্টেস্ট। হোয়াট মাইটি কন্টেস্ট, এখানে মাইটি কন্টেস্টের কথার অর্থ কি? মাইটি কন্টেস্টের কথার অর্থ হচ্ছে যে ভায়োলেন্ট, কি বলবো, ভায়োলেন্ট কোয়ারেল। কি বললাম? মাইটি কন্টেস্ট হচ্ছে ভায়োলেন্ট কোয়ারেল। ওকে, ভায়োলেন্ট কোয়ারেল, বিশাল একটা ঝামেলা। ঠিক আছে, রাইজ উঠে এসেছিল ইন ট্রিভিয়াল থিংস, মানে একটা ছোট্ট একটা তুচ্ছ ঘটনা থেকে। ওকে, তার মানে এই দুটো লাইন কি বলছে যে হোয়াট ডায়ার অফেন্স ফ্রম অ্যামোরাস কজেস স্প্রিং, বলছে কি এমন একটা মারাত্মক ঘটনা যেটা লাভ অ্যাফেয়ার থেকে যেটা শুরু হয়েছিল। ঠিক আছে, বলছে অ্যামোরাস কজেস স্প্রিং, লাভ অ্যাফেয়ার থেকে কি হয়েছিল না, শুরু হয়েছিল। হোয়াট মাইটি কন্টেস্ট রাইজ ফ্রম ট্রিভিয়াল থিংস, বা একটা কি বিশাল একখানা ভায়োলেন্ট কোয়ারেল, একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল বা রাইজ করেছিল, জন্ম নিয়েছিল ফ্রম এ ট্রিভিয়াল থিং, একটা তুচ্ছ একটা ঘটনা থেকে। ওকে, তারপর বলছে যে আই সিং, আমি গান করছি। এখানে আই সিং বলতে আমি গান করছি বা আমি ভার্সটাকে লিখছি। দিস ভার্স টু ক্যারি, দিস ভার্স টু ক্যারি মানে
দিস ভার্স টু ক্যারিল মানে হচ্ছে যে ক্যারিলের বলাতে আমি এই ভার্সটাকে লিখছি, ঠিক আছে। আই এম রাইটিং ডাউন দিস ভার্স অর আই এম সিঙ্গিং দিস ভার্স ডিউ টু ক্যারিল। হু ইজ ক্যারিল? আমরা ক্যারিলটা আমরা ব্যাকগ্রাউন্ড পড়তে গিয়ে দেখেছি। ক্যারিল হচ্ছে পোপের বন্ধু, যে তাকে বলেছিল যে এই যে অ্যারাবেল্লা ফার্মার এবং লর্ড পিটারের ফ্যামিলিতে যে দ্বন্দ্বটা সেটা যাতে কমে যায়, যার জন্য সে একটা কবিতা লেখে। আর তার বলাতেই কিন্তু আমরা দেখি আলেকজান্ডার পোপ এই কবিতাটা লিখছেন, যার জন্য এখানে দেখো বলছে যে দিস ভার্স টু ক্যারিল, মানে ক্যারিলের বলাতেই কিন্তু এই ভার্সটা উনি লিখছেন। যে মিউজ, এখানে মিউজদেরকে, মিউজ মানে হচ্ছে গডেস অফ পোয়েট্রি। মিউজ মানে কি বললাম? মিউজ হচ্ছে গডেস অফ পোয়েট্রি। তাহলে এখানে গডেস অফ পোয়েট্রিদের ইনভোক করছেন, তার মানে এটা গডেস অফ পোয়েট্রিদের কিসে ইনভোক করা হয়, কোন ধরনের কবিতাতে? সেটা হচ্ছে যে এপিক পোয়েমে কিন্তু ইনভোক করা হয়। হোমারের ইলিয়াডে এইভাবে ইনভোক করা হয়েছিল, বা আমাদের রামায়ণ মহাভারতেও এভাবে ইনভোক করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তাহলে এটা ইট ইজ দি কোয়ালিটি অফ দি এপিক পোয়েম দ্যাট ইন দি বিগিনিং অফ দি পোয়েম অর দি অ্যাট দি স্টার্টিং অফ দি পোয়েম দি পোয়েট অলওয়েজ ইনভোক দি গডেস অফ পোয়েট্রি। তাহলে ইকুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে যে মিউজকে সে বলছে, মিউজকে সে ইনভোক করছে যে আমি গানটা গাইছি বা আমি পোয়েট্রিটা লিখছি। বলছে ইজ ডিউ, তাহলে আমার ডিউটা মানে আমি ইনডেপ্ট কার কাছে, আমি ইনডেপ্টটা কার কাছে, বা আমি কৃতজ্ঞ কাকে জানাচ্ছি? কৃতজ্ঞকে। আমি কিন্তু এটা কাকে জানাচ্ছে না, ক্যারিল তার বন্ধুকে সে কৃতজ্ঞ জানাচ্ছে, ঠিক আছে, মিউজদেরকে সাক্ষী রেখে। তারপর দেখো বলছে দিস ইভেন বেলিন্ডা মে ভাউসেপ টু ভিউ। ভাউসেপ টু ভিউ মানে হচ্ছে যে ইউনো কি বলবো, সে দেখতে পছন্দ করবে, ঠিক আছে। লাভ টু সি, সে দেখতে পছন্দ করবে। বলছে দিস বলছে এই দিস ভার্সের কথা বলছে, এই কবিতার কথা বলছে, ঠিক আছে। বলছে দিস বলতে এখানে দিস ভার্স ইভেন এমনকি বেলিন্ডা মে ভাউসেপ টু ভিউ, অর্থাৎ বেলিন্ডা দেখতে পছন্দ করবে বা পড়বে, ঠিক আছে। বলছে স্লাইট ইজ দি সাবজেক্ট, সাবজেক্টটা কীরকম আছে? স্লাইট আছে, মানে ছোট্ট একটা সাবজেক্ট। বাট নট সো দি প্রেজ, কিন্তু প্রশংসাটা দুদিক থেকেই আসবে, ঠিক আছে। বলছে সাবজেক্ট হয়তো ছোট একটা সাবজেক্ট, সেটা নিয়ে আমি কবিতাটা লিখছি, ঠিক আছে, কিন্তু প্রেজটা, প্রশংসাটা আমি দুদিক থেকেই আমি আশা করছি, ঠিক আছে। যার জন্য বলছে বাট নট সো দি প্রেজ। তারপর দেখো বলছে ইফ সি ইন্সপায়ার, যদি সে ইন্সপায়ার করে, সি বলতে এখানে অ্যারাবেল্লা ফার্মারের কথা বলা হয়েছে, ঠিক আছে, বা এখানে ফার্মার অ্যারাবেল্লা ফার্মার কথা বলেছে, ঠিক আছে। অ্যান্ড হি বলতে লর্ড পিটারের কথা বলা হয়েছে, লর্ড পিটার, ঠিক আছে। তাহলে কি বললাম যে এখানে বলছে যে ইফ সি ইন্সপায়ার্ড, যদি সে অনুপ্রাণিত করে, ইফ সি ইন্সপায়ার মানে যদি সে অনুপ্রাণিত করে, অ্যান্ড হি অ্যাপ্রুভ, এবং সে যদি অ্যাপ্রুভ করে, লর্ড পিটার যদি তাকে পারমিশন দেয়, ঠিক আছে, মাই লেজ, আমার লে মানে হচ্ছে ভার্স বা কবিতা, আমার কবিতাকে যদি পারমিশন দেয় তাহলে আমি এই কবিতাটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এইটুকু পর্যন্ত জাস্ট শুরু থেকে দেখো এই পর্যন্ত কী করলো। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি পোয়েট কি করলেন, উনি মিউজদেরকে আহ্বান করলেন এবং তাদেরকে বললেন যে কি একটা ছোট্ট একটা লাভ অ্যাফেয়ার থেকে এত বড় ঘটনা ঘটে গেছে যেখানে ঝগড়াঝাটি চলছে, ঠিক আছে। আমি এই ভার্সটা গাইছি কারণ আমার ফ্রেন্ড ক্যারিল আমাকে বলেছিল বলে, যার জন্য আমি তার কাছে আমি কৃতজ্ঞ। এবং এই কবিতাটা বা এই ভার্সটা যদি বেলিন্ডা এবং লর্ড পিটার, এখানে লর্ড পিটার, তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমি এটা লিখব, ঠিক আছে। তারপর দেখো নেক্সট বলছে সে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ গডেস কুড কম্পেল ওয়েল ব্রেড লর্ড অ্যাসল্ট এ জেন্টল বেল। বলছে সে বলো যে হোয়াট স্ট্রেঞ্জ মোটিভ, কি একটা অজানা একটা মানে কি বলবো মোটিভ, ঠিক আছে। কাদেরকে বলছে না, গডেসদেরকে বলছে, দেবীদেরকে বলছে, গডেসদেরকে বলছে।
তাহলে এখানে পোপ গডেসদেরকে ইনভোক করে বলছে যে গডেস আমাকে বলে দাও যে কি এমন একটা অজানা একটা মোটিভ যেটা বাধ্য করে, কম্পিল মানে হচ্ছে বাধ্য করে একটা ওয়েল ব্রেড লর্ডকে, ওয়েল ব্রেড মানে হচ্ছে কালচার্ড, হাইলি কালচার্ড, ঠিক আছে, হাইলি কালচার্ড, ওকে। তাহলে ওয়েল ব্রেড লর্ডকে অর্থাৎ হাইলি কালচার লর্ডকে অ্যাসল্ট করতে, ঠিক আছে, তাকে অ্যাসল্ট করতে একটা কাকে না জেন্টল বেলকে, একটা মহিলাকে অ্যাসল্ট করতে। অর্থাৎ কি এমন একটা স্ট্রেঞ্জ যেটা মোটিভ যেটা মনের মধ্যে চলেছিল যে একজন ওয়েল কালচার বা হাইলি কালচার্ড একজন মানে লর্ড সে কি করছে একটা জেন্টল বেলকে, একটা মহিলাকে সে কি করছে না অ্যাসল্ট করছে, ঠিক আছে। তারপর বলছে ও সে আবার গডদেরকে বলছে যে ও সে হোয়াট স্ট্রেঞ্জার কজ, ঠিক আছে, বলছে এর থেকেও বেশি স্ট্রেঞ্জার, এর থেকেও বেশি কি বলবো অবাক করার ব্যাপার। দেখো এখানে স্ট্রেঞ্জ বলেছে, এখানে কি বলছে, এখানে স্ট্রেঞ্জার বলছে, মানে স্ট্রেঞ্জ থেকেও আরও বেশি মানে ব্যাপারটা গভীরতর, ঠিক আছে, যে আরও বেশি অবাক করার ব্যাপার যে যেটা ঘটায় ইয়েট এখনও আনএক্সপ্লোর্ড, যেটা অজানা তথ্য যে কুড মেক এ জেন্টল বেল রিজেক্ট এ লর্ড, ওকে। তার মানে বলছে যে যে গডকে বলছে যে তুমি আমাকে বলে দাও যে ভগবান বা গডেস যে কি একটা স্ট্রেঞ্জার মানে একটা অজানা তথ্য যেটা এখনও আনএক্সপ্লোর্ড হয়ে আছে, যেটা এখনও জানা যায়নি, যে একজন জেন্টল বেল একজন মহিলা একজন লর্ডকে সে প্রত্যাখ্যান করে। অর্থাৎ যখন একটা মহিলাকে লর্ড, কোনো লর্ড বা কোনো একটা রয়্যাল ফ্যামিলি থেকে কেউ যখন তাকে প্রস্তাব দেয় সে ওটাকে রিজেক্ট করে, ওকে। তারপর দেখো বলছে ইন টাস্ক সো বোল্ড ক্যান লিটল ম্যান এঙ্গেজ, এখানে লিটল ম্যান বলতে এখানে লর্ড পিটারের কথা বলা হয়েছে, ঠিক আছে, লর্ড পিটারের কথা এখানে বলা হয়েছে এখানে লিটল ম্যান বলতে, ঠিক আছে। বলছে ইন টাস্ক সো বোল্ড মানে এত একটা বোল্ড কাজ, কোন বোল্ড কাজটা, এখানে কাটিং দি লক অফ হেয়ার, অর্থাৎ লক অফ হেয়ার কেটে দেওয়ার কাজটাকে খুব বোল্ড বলছে, মানে খুব একটা খুব বিশাল বড় একটা কাজ, যে বলছে যে ইন টাস্ক সো বোল্ড এত একটা বোল্ড কাজটা একটা ছোট্ট সাধারণ একটা লিটল ম্যান হচ্ছে সাধারণ একজন মানে কি বলবো একটা পুরুষ বা সাধারণ একটা ছেলে সে এটাতে কি করছে না এঙ্গেজ হচ্ছে, এরকম একটা কাজে সে এঙ্গেজ হচ্ছে, মানে যে লর্ড পিটার কি করে সাহস পাচ্ছে যে এরকম একটা মারাত্মক একটা কাজ তার করতে, সে কি করে সাহস পাচ্ছে এখানে এটা বলতে চাওয়া হয়েছে। তারপর বলছে যে দেখো বলছে অ্যান্ড এবং ইন সফট বসমস ডুয়েলস সো মাইটি রেজ, এবং সফট বসম মানে হচ্ছে যে সফট বসম বলতে হচ্ছে যে 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 মেয়েদের মনটা তো খুব সফট হয়, এখানে মেয়েদের মনের কথা বলছে, যে মেয়েদের এই যে সফট মানে খুব নরম মনের মধ্যে যে এরকম একটা মানে বাসা বেঁধে থাকে, যে মাইটি রেজ একটা বিশাল একটা রাগ, কিভাবে একটা রাগ এত রাগ একটা জমে থাকতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখান থেকে এইটুকু আমি আরেকবার বলছি, যে বলছে যে দেখো এখান থেকে বলছে যে সে গডেসদেরকে সে প্রার্থনা করে বলছে যে একটা অজানা মোটিভ যেটা কি করছে না, যেটা একটা ওয়েল ব্রেড বা হাইলি কালচার্ড একজন লর্ডকে সে বাধ্য করছে যে একটা মহিলাকে অ্যাসল্ট করতে। আর তার থেকেও বেশি স্ট্রেঞ্জার ম্যাটার হচ্ছে বা তার থেকেও বেশি অবাক করার ব্যাপার যে একটা জেন্টল বেল একটা মহিলা একজন লর্ডকে সে প্রত্যাখ্যান করে দেয়, ঠিক আছে। এবং এটা পুরোটাই অজানা যে একটা লিটল ম্যান একটা সাধারণ একটা ছেলে বা একটা সাধারণ মানে পুরুষ সে কি করে এত সাহস পাচ্ছে যে সে এরকম একটা বোল্ড কাজে নিজেকে নিযুক্ত করছে, একটা সাহসী কাজে নিজেকে নিযুক্ত করছে, যেখানে সে একটা মহিলার কি না একটা লক অফ হেয়ারটাকে সে কেটে দিচ্ছে, ওকে। আর সাথে এটাও বলছে যে সফট বসমে মানে মহিলাদের এই কি বলবো নরম হৃদয়ে কিভাবে এত রাগ জমে থাকতে পারে, বুঝতে পেরেছি। তাহলে এটা ছিল দেখো লাইন 1 থেকে 12 পর্যন্তর এক্সপ্লানেশন। দেখো আমি চেষ্টা করলাম প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে অজানা থাকবে বা যে ওয়ার্ডগুলো এখানে যে মিনিংটা ক্যারি করছে সেটাকে আমি লিখে দেখানোর, প্রত্যেকটাই তোমরা অবশ্যই যে নোটসটা দেওয়া হয়েছে সেখানে পোয়েমের সেকশানে অবশ্যই এগুলোকে লিখবে, বুঝতে পেরেছি।